আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা মূলত প্রোডাক্টের ফিল্টারিং নিয়ে আলোচনা করছিলাম এর আগের টিউটোরিয়ালে, এবং এই টিউটোরিয়ালে আমরা সেটিংসগুলো সেট আপ করব। ওকে, সেটা করার আগে মূলত আমরা আজকে একটা ছোট্ট জিনিস আমরা বাদ পড়ে গেছিলাম আমাদের মধ্যে থেকে, সেটা হচ্ছে প্রোডাক্টের পেজিনেশন। এই যে এরকম একটা পেজিনেশন আমাদের বাদ পড়ে গেছে। ওকে, তো এটা মূলত আমাদের করতে হবে, কারণ আমাদের এখানে মোট প্রোডাক্ট এখন দেখাচ্ছে 22টা। আমরা যখন কালেকশন/অল দিচ্ছি, তার মানে প্রোডাক্টে যতগুলো অ্যাক্টিভ প্রোডাক্ট আছে সবগুলো এখানে চলে আসছে, 22টা প্রোডাক্ট। তো সেখানকার মধ্যে আমরা এখানে মূলত দেখতে পাচ্ছি এখন 8টা প্রোডাক্ট পেজিনেশন করার ফলে এরকম পেজ তৈরি হয়েছে। ওকে, তো এটা ইউজ মানে না করলে মূলত একখানে সব প্রোডাক্ট একবারে লোড হইতে সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে মূলত আমরা এই পেজিনেশনটা ইউজ করি। তো আমরা ছোট্ট করে আগে এই পেজিনেশনটা দেখে নেব। তো এটার জন্য মূলত আমরা কি করছি, আমি অলরেডি করে ফেলছি বুটস্ট্র্যাপের ডিজাইনটা ইউজ করে। মূলত এই যে বুটস্ট্র্যাপে এখানে গেলে আমরা এই যে এই ডিজাইনটাকে ইউজ করছি। ওকে, তো এটা প্রথমে ভাবছিলাম যে ছোটো মোটো কিছু একটা করলেই হয়ে যাবে, বাট এটার কিছু করতে গিয়ে এটার মধ্যে কিছু কাজ করা লাগছে মোটামুটি ভালোই, সেটা আমরা আজকে দেখব। ওকে, তো আমি অলরেডি করে ফেলছি। তো আমি কি করছি, পেজিনেশন করার জন্য মূলত আমাদের যে টোটাল যে প্রোডাক্টগুলো আছে একটা কালেকশনের আন্ডারে, সেই কালেকশনের সেই প্রোডাক্টগুলোকে মূলত আমরা ভাগ করে করে পেজ বানাবো। ঠিক আছে, তো আমি একটা পেজে কতটা করে প্রোডাক্ট দেখাতে চাচ্ছি সেইটার উপর ডিপেন্ড করে মূলত পেজিনেশনগুলো করা হবে। সেটার জন্যে আমরা কি করছি, এই যে ফর লুপের বাইরে গিয়ে আমরা কালেকশনের যত প্রোডাক্টস আছে সেটাকে বলছি যে তুমি প্রতিটা পেজে 8টা করে প্রোডাক্ট নাও। এটা আমি একটা ডিফল্ট একটা ভ্যালু এখান থেকে দিয়ে দিছি। ওকে, তো এটার ফলে কি হয়েছে, যখন এটা কালেকশন.প্রোডাক্টস, ওকে, তখন সব প্রোডাক্ট এখানে আছে, এবং যখন দেখতেছি যে 8-এর বেশি হয়ে গেছে তখন পেজিনেশনটা শুরু করছে কাজ। ওকে, তার মানে তখন পেজিনেশনের যে পেজ সেটা অ্যানাবল হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা মূলত কালেকশনের প্রোডাক্টগুলোকে আমরা এইভাবে পেজ আকারে করার জন্য আমি কি করছি, এখানে আমাদের যে লুপটা আছে আমি এটা রেখে দিছি এই পেজিনেশনের ভিতরে, এই পর্যন্ত রেখে দিছি। আচ্ছা, এই পর্যন্ত রেখে দিছি, দেওয়ার পরে আমি কি করছি, পেজিনেটর প্রথমে দেখছি যে ডিফল্ট যে আমাদের যে এখানে লিকুইডের যেটা অবজেক্ট, আমরা এখান থেকে মূলত যদি এখানে যাই, এখানে গেলে আমরা একটা ডিফল্ট একটা কোড দেখতে পাবো, মানে পেজিনেটটাকে আমরা লুপ করেছি পেজিনেশনকে। এখানে আমরা দেখি সেটা হচ্ছে এটা একটা অ্যারে, সেই অ্যারেটাকে মূলত আমরা পেজ আকারে ভাগ করে নেব। তো সেটার জন্য এই যে আমাদের একটা ডিফল্ট কোড দেওয়া আছে। ওকে, তো এটাকে আমরা রেখে এরকম করে রেখে আমাদের যে প্রোডাক্টের লুপটা সেটা আমরা এটার ভিতরে রেখে আমরা যদি এই রকম শুধু এইটাকে যদি প্রিন্ট করে, তাহলে মূলত একটা আউটপুট আমরা পেয়ে যেতে পারি। আর সেটা হচ্ছে কি, আমরা যদি এটাকে রিমুভ করে দিয়ে জাস্ট সিম্পলি আমরা এটাকে এভাবে করে দিই, দিয়ে একটা এখানে রিলোড দিই, তাহলে কিন্তু আমাদের এই যে এরকম নাম্বার আকারে আসবে। ওকে, তো এইটা হচ্ছে ডিফল্ট আমরা যদি শপিফাইয়ের যে পেজিনেশনটা আছে সেটা যদি আমরা ইউজ করি, তো আমাদের অলরেডি এটা করাই ছিল, এবং এটাকে আমি এখান থেকে রেন্ডার করছি, যেটা এই যে পেজিনেশন নামে একটা স্নিপেটস ফাইল ছিল এখানে, সেইটার ভিতরে অলরেডি এই ডিফল্ট যে কোডটা সেটা ছিল। ওকে, তো আমরা সেই ডিফল্ট কোডটাকে ভেঙে আমরা সেখানে কি করছি, এটাকে রেন্ডার করছি। প্রথমে এরকম একটা আমরা নিছি, ডিপ নিছি, এবং সেই ডিপের ভিতরে আমরা মূলত কাজটা করছি। এই যে একটা ডিপ নিয়ে এটাকে রেন্ডার করছি, করে পেজিনেশন স্নিপেটসের ভিতরে গেছি। তো আমাদের তো ওখানে গেলে আমাদের তো অবজেক্টটা লাগবে, তাই না? তো সেটা হচ্ছে কি, আমাদের পেজিনেট, সেটা আমরা নিলাম, এখানে পাস করে দিলাম, গিয়ে আমরা এখানে এই যে পেজিনেশনের মধ্যে এটা আমরা এখন পাইলাম। এখন পেজিনেট অবজেক্টের ভিতরে আমাদের কি থাকবে, পেজেস থাকবে। সেই পেজেসগুলো কাউন্ট করবে। দেখা গেল যে পেজেস গ্রেটার 1, এটা কখন হবে? এটা তখনই হবে যখন আমরা মূলত এই যে কালেকশন.প্রোডাক্টসের ভ্যালু আমরা যেটা এখান থেকে দিছি সেইটার থেকে বেশি হবে প্রোডাক্ট। সেই ক্ষেত্রে আমাদের এরকম করে পেজ একটার পর একটা বাড়বে। তার মানে যখন 8টার নিচে থাকবে, হ্যাঁ, বা 8টার সমান থাকবে, তখন মূলত পেজের সংখ্যা 0,
তার মানে এই কন্ডিশনে আর ঢুকবে না, তার মানে পেজিনেশনটা আমাদের আর দেখাচ্ছে না। ওকে, তো এইটা আমরা এখান থেকে করে নেব। তারপরে আমরা মূলত পুরা এই যেটা আছে এটাকে আমরা নিয়ে আসছি। হ্যাঁ, এসে আমরা এখানে ভাগ ভাগ করে কিছু জিনিস চেক করছি। প্রথমত হচ্ছে যদি একাধিক পেজ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই যে এরকম একটা অ্যারো আইকন, এদিকে একটা অ্যারো আইকন, এটার জন্য আমরা কাজ করছি। তো সেটার জন্য কি করছি, এই যে এইটার ভিতরে আমরা বলছি যদি paginate.previous, আমরা যদি এখানে যাই, এই যে paginate ডট এই যে প্রিভিয়াস যদি থাকে, তার মানে এটা যদি ট্রু হয় সেক্ষেত্রে আমাদের এই যে এটা ইউআরএল আকারে দেখাবে, মানে এটা হচ্ছে ক্লিকেবল হবে। আমরা যদি আবার এটাকে রিলোড দিই, এই যে এখন কিন্তু এটা ক্লিকেবল না, বাট এটা ক্লিকেবল, মানে হচ্ছে কি এইদিকে আরও পেজ আছে, এই জন্য এটা এনাবল। তো এইটা দিয়ে মূলত এটা চেক করা যায়। প্রিভিয়াসের জন্য paginate ডট প্রিভিয়াস, আর নেক্সটের জন্য paginate ডট নেক্সট। ওকে, এইটা দিলে হয়ে যাবে। তো এটার পরে আমরা এই যে এটা এইভাবে সাজাইছি এবং ওইখানকার ইউআরএলটা আমরা এখানে ইউজ করছি। আর এটা এলস এর ক্ষেত্রে কি হয়েছে, আমাদের যদি না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র এই যে এখানে আইকনটা দেখাবে। আর এটা ভিজুয়ালি হিডেন করে আমি এটাকে রেখে দিচ্ছি যে এটা প্রিভিয়াসের জন্য আর নেক্সটের জন্য, এটা মূলত দেখাবে না। ওকে, ভিজুয়ালি হিডেন আছে, তো এটা দেখাবে না। তো মূল যেটা কনসেপ্ট সেটা হচ্ছে যে লুপটা। ওকে, তো লুপ করেছে কার, আমরা ওই যে পার্টস কিন্তু একটা কি মূলত paginate ডট পার্টস হচ্ছে একটা অ্যারে। আমরা যদি এখানে লক্ষ্য করি এই যে পার্টস, এটা কিন্তু একটা অ্যারে। ওকে, তো এইটাকে আমরা মূলত লুপ করালে আমরা ওর স্পেস যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা পাবো। তো সেটার জন্য আমরা বলতেছি যে পার্টের ভিতরে আবার কি থাকে, ইজ লিঙ্ক নামে একটা আমাদের প্রপার্টি থাকে। যদি এটা ট্রু হয়, যদি লিঙ্ক হয় তাহলে এটা লিঙ্ক আকারে দেখাবে, না হলে এরকম হয়ে যাবে যে পার্ট ডট টাইটেল, সেটা মানে কি ইকুয়াল যদি কারেন্ট হয় সেক্ষেত্রে মূলত এটা ইউআরএল হবে না, এমনিতেই একটা শুধু টাইটেল দেখাবে। হ্যাঁ, যদি আমরা এখানে এটার উপর হোভার করি তাহলে এটা কিন্তু ইউআরএল না। তো সেটাই বলতেছে যদি এটা অ্যাক্টিভ হয় সেটার ক্ষেত্রে কিছুই করবে না, শুধু টাইটেল হিসাবে ওই যে 1 2 ওইগুলোকে দেখাবে। পেজ ডট টাইটেল বলতে যে 1 2 যেটা সেটা দেখাবে। paginate ডট কারেন্ট পেজ যেটা, সেটা আমাদের এখানে অবজেক্ট আছে এই যে কারেন্ট পেজ, সেটাকে ওই পেজটাকেই, যেই পেজে আমরা আছি সেই পেজটাকে বোঝায়। আর না হলে কি হবে, সেটা হবে এরকম একটা যদি ইকুয়াল হয় তাহলে সেটা হবে এরকম, আর না হলে এই যে পার্ট ডট টাইটেলটা এইভাবে দেখাবে আমাদের অ্যাজ এ পেজ লিঙ্ক। ওকে, তো এটা হচ্ছে যে ইজ পেজ লিঙ্ক এলস, তারপরে হচ্ছে এটার ভেতরে আবার ইফের ভেতরে আবার কি এলস, সেটা আবার এখানে এন্ড হয়েছে, আবার এটা হয়েছে এখানে এন্ড। এখন এই যে কাজগুলো এখানে মাঝখানে আমরা করলাম, এই যে লিঙ্ক টিঙ্ক এগুলো বানালাম। হ্যাঁ, এই যে লিঙ্ক, যদি লিঙ্ক হয় তাহলে এইটা, আর যদি ইকুয়াল কারেন্ট পেজ হয় তাহলে এটা, আর যদি কোনোটাও না হয় তাহলে শুধু এটা। হ্যাঁ, এটা দেখাবে। তো মূলত এইটা যে যেটা এটার জন্য মূলত করা হয়েছে যে এই যে আমরা একটা বিভিন্ন কালার দেখতে পাচ্ছি না এটার জন্যে, তো অ্যাক্টিভ হলে এই কালারটা একটা ক্লাস অ্যাড হবে, আর না হলে মূলত এমনিতেই দেখাবে। আমরা মূলত এটা একবারই করতে পারতাম এইখানে এই ক্লাসটাকে প্রোটেক্ট করে এলসের ভিতরে। আমরা যদি এটা ট্রাই করি তাহলে কিন্তু হয়ে যাবে। আমরা যদি এখানে কি করি, আমরা এখানে যাই, এইখানে গিয়ে আমরা এই যে এলস যেটা, এটাকে আমরা মূলত তুলে দিই। হ্যাঁ, আমরা হচ্ছে এলস এবং এন্ড এফ পুরোটাই, এখানে ইফ কন্ডিশন যেটা চলছে এটা পুরোটাই আমরা তুলে দিই। আমরা মূলত এইটাকে নিয়ে আমরা এটাকে কাট করে নিয়ে আমরা যদি যে অ্যাক্টিভ যেটা আছে এইটাই যদি একটা কন্ডিশনের ভিতরে রেখে আমরা যদি চালাই এবং এটাকে আমরা এখান থেকে এন্ড এফ করে দিলাম, আর এদিকের যে আমাদের স্পেসগুলো যেন এগুলো রিমুভ হয়ে যায় সেটার ব্যবস্থা করলাম, আর এদিকের স্পেস যেন থাকে। আর আচ্ছা, এদিকের স্পেস চলে যাবে, এদিকের স্পেস এটার জন্য আমরা এটা রেখে দেবো। ওকে, সেভ দিলাম। সেভ দিয়ে আমরা এখন একটা রিলোড দিই, এখানে যে কোনো প্রকার চেঞ্জেস হচ্ছে কিনা। ওকে, তা মোটামুটি কোনো চেঞ্জেস নাই। ওকে, যেটাতে আমরা যাচ্ছি সেটা মূলত কি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমরা এক লাইনে করে ফেললাম, এখানে আর একটা ইফ কন্ডিশন দিলাম, শর্ট হয়ে গেল। ওকে, তো এটা করার সময় মূলত এটাকে সহজ করার জন্য আমি এটা করছিলাম। তো এটা কিন্তু আরও এইভাবে সহজ করা যায়, সেটা আমরা করলাম, সেভ দিলাম। এখানে আর তেমন ফ্যান্সি কোনো কিছুই নাই,
মূলত এটাই এভাবেই কাজ করে। আর যদি নেক্সট থাকে সেটা তো বললাম, উপরে যেমন প্রিভিয়াসের জন্য কাজ করতেছে, নেক্সটের জন্য যেমন কাজ করবে, কখন অ্যাক্টিভ হবে কখন অ্যাক্টিভ হবে না। সাপোজ লাস্ট যখন 3-তে গেলাম তখন কিন্তু আমাদের আর এদিকে কোনো পেজ নাই, এটা কিন্তু আর অ্যাক্টিভ না, এটাতে আর কোনো লিঙ্ক নাই, কিন্তু এটা আবার অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ কি সামনে আর পেজ আছে। তো এটাই হচ্ছে পেজিনেশনের যে মূল কনসেপ্ট সেটা। তো এটাই ডিজাইনটাকে আর কি ভেঙে আমাকে এখানে করা লাগছে, ডিফল্ট পেজটা না দেখে আমরা এরকম একটা সুন্দর একটা পেজিনেশন আমরা এভাবে করছি। তো এটার ডিজাইন স্বরূপে যে উপরে নিচে আমি কিছু মার্জিন দিছি, টপে মার্জিন দিছি 5 এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করার ফলে এটা মাঝখানে চলে আসছে। এই কাজটা আমরা করছি। তো এটাই ছিল মূলত পেজিনেশনের কাজ।